আসসালামু আলাইকুম, আমি মিরাজ সিএক্সবি পডকাস্টের আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বাবরি মসজিদ। আসলে আমি বাবরি মসজিদ নিয়ে আর কি ভিডিও করছিলাম। এটা আমার সেকেন্ড ভিডিও, 2 নম্বর ভিডিও দিয়ে পর্ব। আসলে হুমায়ুন কবির সাহেব একজন বিধায়ক ছিলেন। উনি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত একজন ব্যক্তিত্ব। আসলে উদ্যোক্তা এবং এন্টারটেনমেন্ট যে একজন উদ্যোক্তা হতে কী লাগে, আসলে আপনার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, খ্যাতি আছে, আপনার ফেস ভ্যালু আছে, আপনার প্রতিষ্ঠান আছে, তাই বলি যে আপনি কোনো একটা কিছু করতে হবে তা নয়। একজন কোনো একটা কিছু করতে হলে যে এবং তার একটা মনের মধ্যে সাহস লাগে এবং তার যে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য সে আসলে যে বাবরি মসজিদ যে প্রতিষ্ঠার জন্য তো বাবরি মসজিদ করার জন্য তিনি যে আওয়াজ তুলেছিলেন ভারতের যে লোকসভা যে সংসদে, তারও প্রেক্ষিতে উনি বাবরি মসজিদ মধ্যে একত্র থাকার কারণে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। তারপরের দিনে যে 1992 সালে যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়, তারা প্রেক্ষাপটে যে 6 ডিসেম্বর 2024 যে 25 যে গত যে সময়টা চলে গেছে, সেখানে তিনি যে ভরপুরে যে একটি বিশাল একটি বাবরি মসজিদের জন্য একটা ফান্ড কালেকশন করলেন এবং উদ্বোধন করলেন। সেখানে একজন 1 কোটি টাকা দিছে এবং ওনার 3 কোটি টাকা বাজেটের মধ্যে 2 কোটি টাকার প্রায় প্রয়োজন আছে। আসলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যার যার অবস্থান থেকে সবাই একটি হলে ইটের কোন একটি ইট নিয়েও চলে আসতেছে। এখানে যে মুসলিম আছে তা নয়, বিভিন্ন ধর্মাবলম্বীও যে বাবরি মসজিদ যদি একটা ভালোবাসা, তারাও চলে আসতেছে। রিসেন্টলি বিভিন্ন যে মোবাইল ব্যাঙ্কিং সেবার মাধ্যমে তারা টাকাটা পেমেন্ট নিচ্ছে। তা আমি বলবো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাবরি মসজিদের প্রতি যাদের একটি টান, ভালোবাসা, মহব্বত রয়েছে, তারা টাকা এখানে দিতে পারে। যারা বাংলাদেশ থেকে যারা যে বাবরি মসজিদের জন্য রিসেন্টলি আপনারা যারা বাংলাদেশে একটি বাবরি মসজিদ যে স্থাপন সেটির কার্যক্রম শুরু হয়েছে, তাই বল ভারতের যে ব্রহ্মপুরে যে বাবরি মসজিদ করার জন্য যে হুমায়ুন কবির সাহেব যে উদ্যোগ নিয়েছে, সেখানে যাতে বাংলাদেশের মানুষরা কিছু ডোনেট করতে পারে, তার একটি যদি সাইট অনলাইন ব্যাঙ্কিং অথবা ব্যাঙ্কিং সিস্টেম যদি থাকে অথবা যে একটা থাকে, তাহলে বাংলাদেশ থেকে অনেকে সেখানে যে তাদের অর্থ বাবরি মসজিদের জন্য পারবে। তো আমি বলবো যে বাবরি মসজিদ যে একটা পরিচালনা কমিটি রয়েছে অথবা যারা ইয়া করতেছে হুমায়ুন কবির সাহেব, তার কাছে এই আমার এই ভিডিওটা যাক, সবাই যাতে বাংলাদেশ থেকেও যাতে মানুষ বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে। মসজিদ আসলে সেটি যাতে না হয়, এটার পরিপ্রেক্ষিতে যে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা ওইখানে গীতা পাঠের একটা আয়োজন করছে একটু দূরত্ব একটা জায়গায়। তারা প্রেক্ষিতে 1 কোটি যে 1 লাখ হাফেজে কোরআন তারা এখানে কোরআন পাঠ করেছিল। তার পরিপ্রেক্ষিতে আমি বলবো পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যারা আছে মানুষ, তারা সবাই একটু আপনারা মুসলমান সমাজ, আপনারা যার যার অবস্থান থেকে বাবরি মসজিদের জন্য দোয়া করবেন। বাবরি মসজিদ যাতে কামিয়াবি হয়, এই মসজিদটা প্রতিষ্ঠা হয়।